আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা আছে তোমরা আহার করো হালাল এবং পবিত্র বস্তু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের স্পষ্ট শত্রু। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালাবু কাসবিল হালালি ফরিযাতুন বা'দাল ফরিযাহ, ফরজসমূহের মধ্যে একটা ফরজ হলো হালাল উপার্জন করা। ফরজ আদায়ের পরে হালাল উপার্জন করাও এটা একটি ফরজ। রিজিকের ভিতরে দুই প্রকার রিজিক রয়েছে, একটি হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। পৃথিবীতে যত প্রাণী আছে সকলেই রিজিকের মুখাফেকি, রিজিক ছাড়া কেউ বাঁচতে পারে না। জিন, ইনসান, পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ ইত্যাদি সকলেই রিজিকের মুখাফেকি। রিজিক কাকে বলে? যেটা আমরা আহার্য স্বরূপ আহার করি, গ্রহণ করি, এটাকে রিজিক বলা হয়। এই রিজিকের দ্বারা আমাদের শরীরের শক্তি সঞ্চয় হয়, জীবন রক্ষা হয়। এই রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহকে কেউ এই রিজিকের জিম্মাদারি চাপায় দেননি। আর আল্লাহ তাআলাকে তো কেউ রিজিকের জিম্মাদারি চাপায় দেওয়ার ক্ষমতা দুনিয়ার কাহারুর নাই। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টি বান্দার প্রতি অনুগ্রহ করে, মেহেরবানি করে সৃষ্টি করেছেন এবং রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। এই রিজিক দুই প্রকার, হালাল রিজিক, হারাম রিজিক। হারাম রিজিকের ভিতরে একটা রিজিক হলো সুদ খাওয়া হারাম। গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি, টাকা জমা করে রেখে ওই টাকা থেকে যা লভ্যাংশ আসে মনে করে এই থেকে চললে তো আমার সুদ হবে না। এটাই তো বড় সুদ। যে ব্যাংক হোক না কেন, ব্যাংক যদি বলে আমি মুনাফা দিই, নাম চালিয়ে দিচ্ছে মুনাফা, কিন্তু এটা মুনাফা না, এটা সুদ। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, মাআরিফুস সুনানের 2073 নম্বর হাদিসের বর্ণনা। প্রত্যেক ঋণ যার মোকাবেলায় লাভ দেওয়া হয় সেটাই সুদ। তাহলে যে টাকা দিতেছে, এই টাকাটা ব্যাংক থেকে দিতেছে, এটা সুদ। ইসলামী ব্যাংকও যদি বলে যে আমরা মুনাফা দিই, আমরা সুদ দেয়নি, তাহলে কেউ যদি শুকরের মাংস, শুকরের গোশত বিসমিল্লাহ বলে খায়, তাহলে সেটা হালাল হয়ে যাবে, তাই না? শুকরের গোশত বিসমিল্লাহ বললে কি হালাল হওয়ার কোনো সুরাত আছে? না। তাহলে সুদ ও বিসমিল্লাহ বললে হালাল হওয়ার কোনো সুরাত নেই, মুনাফা বললে কোনো হালাল হওয়ার সুরাত নেই। আমরা জমি বন্ধক রাখি, আমাদের প্রচলিত যে বন্ধকের সুরাত, এই সুরাতটাও সুদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এক ব্যক্তিকে বলতেছেন উদ্দেশ্য করে, এই তুমি যে এই ঘোড়ার উপরে আরোহণ করেছো, এটা তো বন্ধকের ঘোড়া, তুমি এর উপরে আরোহণ করলে, এই আরোহণ করে যতটুকু উপকৃত হয়েছে এটাও তোমার জন্য সুদ। অথচ আমরা টাকার বিনিময়ে একজনের টাকা আর একজনের জমি, টাকা দিতেছে, জমি নিতেছে, ওই জমি থেকে উপকৃত হতেছে, যতটুকু পরিমাণ উপকৃত হচ্ছে সব সুদ। এখন বলে যে জমিওয়ালার আবার কিছু ফেরত দিতেছি, তাহলে হালাল হবে না? হুজুর, জমিওয়ালার ফেরত দিক আর না দিক, টাকাওয়ালা যে লাভ নিতেছে কিসের বিনিময়ে নিতেছে? সেটা টাকার বিনিময়ে নিতেছে। অতএব টাকার বিনিময়ে যতটুকু নিবে সবগুলোই সুদ হবে, নেবার কোনো সুরাত নাই। আবার ইসলামী ব্যাংক থেকে আবার ভাউচার করে যে এই মাল দেওয়া হচ্ছে, এই মাল আপনি অমুক দোকান থেকে নিয়ে নেন, 50,000 টাকা দাম হবে, ওই পণ্যের মূল্য ধরেছে 80,000 টাকা, বলছে অমুক দোকান থেকে নিয়ে নেন,
যতক্ষণ পর্যন্ত কোনো মূল্য, কোনো দ্রব্য হস্তগত না হবে, হস্তগত না হওয়ার আগেই যদি ওই দ্রব্য বেশি মূল্যে বিক্রয় করা হয়, এটা সুদ হবে। তাহলে ইসলামী ব্যাংক যেই সুরাতে আপনার পণ্য ক্রয় করে দেওয়ার সুরাত দেখাচ্ছে, কিন্তু তারা তো ক্রয় করে দেয় না, তারা দোকান দেখায় দেয়, ওখান থেকে নেন, ভাউচার করে দেয়, এটাও সুদ। তাহলে জমি বন্ধকের সুরাতেও সুদ। সুদ না কোনটা? এই আমার এই মোবাইল, আমার কাছে এখন টাকা নেই, আমি এনাকে বললাম আমার মোবাইলটা রেখে দেন, আপনি আমাকে 10,000 টাকা দেন। উনি এই মোবাইলটা আমানত স্বরূপ ওনার বাক্সের ভিতরে, যে ওনার আলমারির ভিতরে যে রেখে দিবে, এই মোবাইল উনি ব্যবহার করতে পারবে না। ব্যবহার করলে সুদ হবে, আর ব্যবহার না করলে সুদ হবে না, বন্ধক হবে, আমানত। কিন্তু আমরা কি এটা করি? ফারিহানুম মাকবুদাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বন্ধকের যে সূরা বলেছেন, এইটা সেই সূরা। কিন্তু আমরা ওই সূরাকে পরিবর্তন করে আমরা ওই ক্ষেতের ভিতরে অথবা যেই জিনিসে বন্ধক রাখুক, ওই বন্ধকি বস্তুর ভিতরে আমরা অধিকার চর্চা শুরু করে দিই। তাহলে এটা হলো হারাম। আর হালাল রিজিক আল্লাহ প্রদত্ত, যেটা আল্লাহ হালাল করেছেন, সেই রিজিকের ভিতরে বরকত রয়েছে। শরিয়াত সম্মত যেই রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রয়েছেন, ওইটা যদি উপভোগ করি, ওটা আমার জন্য হালাল হবে। আর শরিয়াত যেটা নিষেধ করেছেন, অবৈধ পন্থায় যদি কোনো কিছু অর্জন করি, সেটা আমার জন্য হারাম হবে। হারাম রিজিকের ভিতরে বরকত নাই। এখন মনে করতে পারেন, আমি যদি হারাম রিজিক না খাই, তাহলে তো আমার রিজিক বন্ধ হয়ে যাবে। না, আল্লাহ তাআলা আপনার রিজিক বন্ধ করবেন না। এই রিজিকের কারণে আপনার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের ফয়সালা করে রেখেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর রিজিকের কারণেও তো দেখি অনেকে মারা যায়। এই প্রশ্নের জবাব উলামায়ে কেরাম এর রহস্য উদ্ঘাটন করেছেন, যে রিজিকের কারণে কেউ মৃত্যুবরণ করে না, তার হায়াত শেষ হয়ে যায়, এই জন্য সে মৃত্যুবরণ করে। হায়াত শেষ, মৃত্যু হয়ে যায়। দুর্ঘটনায় হতে পারে, অগ্নিদগ্ধ হয়ে হতে পারে, পানিতে ডুবে মারা যেতে পারে, রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ হতে পারে। এসব কিছুই কিসের কারণে হয়? হায়াত শেষ হওয়ার কারণে হয়। আবার যদি প্রশ্ন করা হয়, হুজুর একজনের তো রোগ আক্রান্ত হয়নি, অগ্নিদগ্ধ হয়নি, পানিতে ডোবেনি, দুর্ঘটনায় মৃত্যুবরণ করেনি, দেখতেছি সে তো রিজিকের কারণেই মারা গেল, না খেয়ে মারা যাচ্ছে, খাইতে পারতেছে না, তার খাবার কোনো ব্যবস্থা নাই। না, ওটাও আল্লাহ তাআলা, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা তার রিজিককে শেষ করে দিয়েছেন, এই জন্য তার মৃত্যু হয়ে গেছে।